নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের নতুন আরো একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার যোজনার যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন সংক্রান্ত সারা পশ্চিমবঙ্গের মা ও বোনেরা, মহিলারা এই মুহূর্তে তাদের চিন্তার বিষয়, টেনশনের বিষয় যে এই ভেরিফিকেশন বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে এই ভেরিফিকেশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেব। প্রথমেই আপনাদেরকে বলে দিই যে এই ভেরিফিকেশন সংক্রান্ত কোনো কিছুই আপনাদের কিছুই করতে হবে না। আপনারা বাড়িতেই বসে থাকুন, চুপচাপ বাড়িতে বসে থাকুন, আপনাদের কোনো কিছুই করতে হবে না। যা করার করবে অফিস করবে। শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক থেকে উত্তর চব্বিশ পরগনাতে যে অনলাইন প্রসেস আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন, সেটা উত্তর চব্বিশ পরগনাতেই শুধুমাত্র হচ্ছে। এবং এটা সঠিক যে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের পক্ষ থেকে অনলাইন ভেরিফিকেশন করানো হচ্ছে, ডেটা আপলোড করা হচ্ছে, ডকুমেন্ট আপলোড করা হচ্ছে, এটা একদম সঠিক। শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা ছাড়া আর বাকি যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলার জন্য মাননীয় অগ্নিমিত্রা পাল ম্যাডাম তিনি জানিয়েছেন যে আপনাদের কোনো কিছুই করতে হবে না, আপনারা চুপচাপ বাড়িতে বসে থাকুন। আপনাদের সমস্ত ভেরিফিকেশন, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে শিফট করার জন্য যে যে কাজগুলো আপনার করতে হবে, যা যা কাজ রয়েছে ভেরিফিকেশন সংক্রান্ত, ডেটা শিফট করা সংক্রান্ত, সবকিছুই করবে দপ্তর, সবকিছুই করবে অফিস করবে। আপনাদের কোনো কিছু করতে হবে না। আমি শোনাবো আপনাদেরকে অগ্নিমিত্রা পাল ম্যাডামের বক্তব্য, আপনারা শুনে নিন, তারপরে আমি বিষয়টাকে আরেকটু ডিটেলসে বলবো। তবে এখানে আপনাদেরকে আরেকটু বলে রাখি, যারা নতুন করে আবেদন করতে চাইছেন অন্নপূর্ণা যোজনাতে, তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে, সেটাও বলবো। আগে আপনারা এই বক্তব্যটা শুনে নিন অগ্নিমিত্রা পাল মহাশয়ের, তারপরে আমি নতুনদের বিষয়ে আসছি। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে, এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম তিনি জানালেন যে আপনাদেরকে কোথাও যেতে হবে না। এই ভেরিফিকেশন সংক্রান্ত যে নিউজ এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, তিনি জানিয়েছেন যে আপনাদের বিচলিত হওয়ার কোনো জায়গা নেই, বিচলিত হওয়ার দরকারও নেই। আপনারা বাড়িতেই বসে থাকুন, আপনাদের কাজ সরকার করছে। কিন্তু যারা সিএ তে আবেদন করেছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, যাদের নাম এসআইআর এ বাদ গেছে, তাদেরকে কিছু কাজ করতে হবে। সেটার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাদেরকে ভিএলওর সাথে কথা বলতে হবে, ভিএলওর কাছে যেতে হবে ডকুমেন্টস নিয়ে। ভিএলওর কিছু গুরুদায়িত্ব রয়েছে, সেগুলো ভিএলওরা করবেন। করলে যারা সিএ তে আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যে সমস্ত মহিলা উপভোক্তারা অন্নপূর্ণা যোজনার যারা যারা এসআইআর এ যাদের বাদ গেছে কিন্তু লক্ষ্মী ভান্ডার পেতেন, আপনাদেরকে ভিএলওর সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে, এমন একটা নির্দেশিকা সরকারিভাবে দেওয়া হয়েছে। না হলে বাকি যাদের এসআইআর এ নাম বাদ যায়নি তাদেরকে কোনো কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা থাকলেই হবে, বাকি কাজ সরকার করবে, দপ্তর করবে, এমনটা পরিষ্কার জানালেন অগ্নিমিত্রা পাল ম্যাডাম। এবারে আমি আপনাদেরকে জানাবো, যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চান, আপনাদের জন্য নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম তিনি জানিয়েছেন যে আগামী জুন মাসে এই যে নতুন সরকার পশ্চিমবঙ্গে এসেছে, এই নতুন সরকারের একটি বাজেট ঘোষণা হবে। এই নতুন সরকার বাজেট ঘোষণা করতে চলেছে আগামী জুন মাসে, এবং সেই বাজেটে নতুনদের জন্য, নতুন এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য কিন্তু একটা বাজেট আসতে চলেছে, এবং তাদের অনলাইন প্রসেস চালু হবে। ওয়েবসাইট এখনো রেডি হয়নি, কিন্তু চালু হবে। চালু হলে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং 2-3 মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে নতুন যারা আপনাদের টাকা ঢোকা শুরু করবে, এটাও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল মহাশয়া। আপনারা শুনুন তেনার বক্তব্য। আর যারা ধরুন 15 বছরে পাননি, মানে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখন কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে।
এবং তাদেরকে আমরা 2-3 মাস বাজেট। অতএব যারা পুরনো লক্ষ্মী ভান্ডারের পেতেন, আপনারা বিচলিত হয়ে পড়েছিলেন যে আমাদের কবে ভেরিফিকেশন হবে, উত্তর 24 পরগনাতে ভেরিফিকেশন হচ্ছে, আমাদের কবে হবে, বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি প্রচুর আপনারা শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে সব সময়ের জন্য অথেন্টিকেট নিউজ, একদম 100% সঠিক খবর আপনি পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ফলো করুন, এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সবার সুবিধার্থে। ধন্যবাদ।